ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এগুলোর উপরে বাংছে, আপনারা লক্ষ্য করেন নাই? সিগারেট সামনে এই মেয়া মা মরামরি করে না মেয়া, আমি আসতে বলবো জোরে বলবো, এত মারাও কেন? হাঁসগুলো বলতেছে নবী গো, 40 বছর পরেও যদি বৃষ্টি না দিত, আমাদের তো কারো শক্তি নেই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। তা 40 বছর পরে হইলেও আল্লাহ বৃষ্টি দিবেন, এর জন্য শুকরিয়া আদায় করছি। কথার কথা হাঁসগুলোর সঙ্গে এখনো কথা নবীর শেষ হয় নাই, ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী বলতেছেন রব্বুল আলামিন, আপনি তো বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাযিল করলাম। তাই শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয় বলেন? মুখ খুলে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করলে তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব, অর্থাৎ নেক কাজ করার আরো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবে। আর শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তা শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? তাহলে অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসছে? আসতে কয় আসছে? আবার তালাশ করলে দেখবেন অনেকে পাগলের মতো সুইটে মাহফিলে চলে আসছে। মাহফিলে আসলে গুনাহ হয় না সওয়াব হয়? হ্যাঁ, একটা নেকির মূল্য কত? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ধরা খাবে, ফেকে পড়তে পারে, পারে না? কারণ আল্লাহ কোরআনুল কারীমে কি বলছেন? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। যাররা বলা হয় কাপড় ধুইয়া নিগড়াইয়া, রৌদ্রে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। তাহলে একটা নেকির অভাবে, একটা গুনার কারণে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আমি বলছি না আল্লাহ বলছেন? তাই মাহফিলে যারা আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমল নামায় দান করবে। তাই যারা মাহফিলে আমরা আসছি, জিতছি না ঠকছি? বলেন জিতছি, বলেন বলেন। আল্লাহ কবুল করুন। দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, অনেকে দেখছি মুখ বন্ধ করে বসে আছেন, দুরূদ শরীফ পাঠ করেন নাই। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়। কেমন খুশি হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরা যদি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, সেই উম্মতের উপরে আপনার কি পরিমাণ খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি যদি বেহেশতের ভিতরে ঢুকতে পারো কি পরিমাণ খুশি হবা? আল্লাহ রাসূল খুশির কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আমি তার চেয়ে বেশি খুশি উম্মতের উপরে হই। তাহলে দুরূদ শরীফ যারা পড়েন নাই, কি সওয়াব করছেন না? খুব কথা বলে কি
সব হয়েছে না। আল্লাহ রাসূলের নাম শোনার পরে এক মজলিস কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কথা ঠিক না? ঠিক না পড়লে গুনাহ হয়। আর দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত বেদরকভাবে নাযিল হইতে থাকে। এই জন্য আমরা দুরূদ শরীফ পড়ব। কথা ঠিক না? ঠিক। কথা বেশি লম্বা না, সংক্ষেপ শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মাঝে আছে? নাই। কোনোদিন আসবে না। নবী কি শেষ নবী না আবার নবী আসবে? শেষ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন কিন্তু পরিপূর্ণ। দিন কাকে বলে? ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দিন। তার নাম কি? তাহলে দিন কি পরিপূর্ণ? বলে পরিপূর্ণ। তাহলে দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিন আছে? আর কোনো দিন হবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরোপুরিভাবে ঢোকো। দিনের ভিতরে কিছু মানবা কিছু মানবা না, দিনের ভিতরে পুরো ঢোকা হবে না। কি জোরে বলেন? কথা ঠিক না? ঠিক। নবী কিন্তু শেষ নবী, নবী কিন্তু আর আসবে না। আর আল্লাহ বলছে দিনের ভিতরে পুরো ঢোকার জন্যে। কেউ আংশিক মানছে, আংশিক মানে নাই, পুরো দিনের ভিতরে ঢুকতে পারে না। কথা ঠিক না? ঠিক। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। কথা ঠিক? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। কয়টা মাখলুক? আবার কম? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করার কারণ কি? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? বলেন। কার ইবাদত? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি। বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন। এক কথায় মুখস্থ রাখেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। কথা ঠিক? এখন বলতে পারেন, হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ কেন বানাইলেন? আমাদেরকে তো বানানোর উদ্দেশ্য বুঝছি। কি বুঝছি? ইবাদতের জন্য। কিন্তু অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ কেন বানাইলেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি অন্য অন্য মাখলুকাতগুলো বানাইছি তোমাদের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখনই বুঝবেন, আমরা যে সূর্য দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, সূর্য যদি না থাকে কোনো মানুষ বাঁচবে? ফসল হবে? তাহলে সূর্য আমাদের দরকার আছে না নাই? আচ্ছা, একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কি হবে? ভালো করে বোঝেন। কিচ্ছু হবে? তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? ভালো করে বোঝেন। আচ্ছা, অনেকে গরু পালি না? গরু আমাদের অনেকে বাড়ি গরু আছে তো। আচ্ছা, গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, গরুর হবে কি? আস্তে করে, আরেকটা আস্তে করে, কিছু হবে? তাহলে গরু আল্লাহ বানাইছে কেন? বলেন আমাদের জন্য। আচ্ছা, পাইলাম। গাছ আমাদের দরকার আছে? হ্যাঁ, চেয়ার বানাবো কি দিয়ে, ফার্নিচার তৈরি করবো কি দিয়ে? তাহলে গাছ আমাদের দরকার। একটা মানুষ না থাকলে গাছের হবে কি? তাহলে গাছ আল্লাহ বানাইছে কাদের জন্য? আচ্ছা, মাছ আমাদের দরকার আছে? আচ্ছা, একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হবে? তাহলে মাছও বানাইলেন আল্লাহ। এক কথায় সমস্ত মাখলুকাত
আল্লাহ বানাইছেন কিসের জন্যে? আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। আবার বলেন কার ইবাদত? আর ইবাদত বলছিলাম শব্দের অর্থ কি? বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা, এর নাম কি? এই ক্ষেত্রে বুঝবেন নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকের কাছে আশ্চর্য লাগছে, এখনই বুঝবেন। সূর্য উঠতেছে, সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, এই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? পড়ছেন নামাজ, পাইছেন কি? হ্যাঁ, কারণ কি? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে সব পাওয়া যায় নাই, গুনাহ আমল নামে জমা হয়েছে। আচ্ছা, রোজা হুকুম কার? কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুনাহ? রাখছেন, রোজা পাইছেন কি? কারণ কি? বলেন ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে সবের বিনিময়ে গুনাহ হয়েছে। কথা বলে না? কি কথা ঠিক না বেঠি? তাহলে এক কথায় কি বুঝলাম? যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে, আর যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে না সেটা যত বড় আকৃতির হোক ওর বিনিময়ে কোনো সব পাওয়া যাবে না, ওর বিনিময়ে কোনো নাজাত পেয়ে জান্নাতে যাওয়া যাবে না, বরঞ্চ আমল নামে গুনাহ জমা হবে। কথা ঠিক না বেঠি? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? আর একটু আসতে কর, জোরে কর। সূরা সিরা আসতে কয়, পোশাক দিতে, দাড়ির মধ্যে, চুলের মধ্যে, পায়জামা লুঙ্গি পরে পরার মধ্যে আছে। আচ্ছা, এক শ্রেণী আমার বাজানরা আছে পোশাক আদি পরে, কিন্তু মালিকের হুকুম অনুযায়ী পোশাক আদি পরে না। কথা ঠিক? পোশাক আদির ব্যাপারে মালিকের হুকুম নাই। আল্লাহ কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। কি লেবাস? মুখস্থ করেন। এখন পরহেজগারি লেবাস কোনটা বুঝবো কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, নিজে আসছেন, আল্লাহ পাঠাইছে? আসতে কয় আল্লাহ পাঠাইছে। আচ্ছা, পাঠানোর কোনো কারণ নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ রাসূল বলতেছেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। বলে কি হিসেবে পাঠাইছেন? আবার বলেন ওস্তাদ। এখন ওস্তাদ হইতে হইলে তার ছাত্র লাগবে না? ছাত্র কারা? বলেন সাহাবায়ে কেরাম। বলেন কারা? এই সাহাবায়ে কেরামদের সংখ্যা কত? বলে প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। বলেন 1.5 থেকে 1.5 লক্ষের। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল ওস্তাদ, সাহাবায়ে কেরাম ছাত্র। কথা ঠিক? আচ্ছা, সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? এই শোনেন, বলেন যারা ঈমান সহকারে, বলেন স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে, বলেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলে সাহাবায়ে কেরাম। কথা বুঝাইতে পারছি? এখন এদের সংখ্যা কত? প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আচ্ছা, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ হিসেবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি পোশাক পরছেন, সাহাবায়ে কেরামদের কি পোশাক পরাইছেন, হাদিসে আছে না? আসতে কয় আছে আছে আছে। এই জামার ব্যাপারে হাদিসে আসছে নিসফু সাক। কোন পর্যন্ত লম্বা হবে? বলেন নিসফু সাক। নিসফু সাক কাকে বলে? হাঁটু, পায়ের গিরা,
এর মাঝ বরাবর হলো অর্ধেক, হাঁটু গিরার মাঝ বরাবর, এটাকে বলা হয় নেস। আর শাক বলা হয় এই যে মোটা হাঁটি আছে না, এই যে সামনে মোটা হাঁটি, এটাকে বলা হয় কি শাক। এই হাঁটু এবং টাকটু গিরার মাঝামাঝি পর্যন্ত জামা লম্বা হওয়া লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক কথা ঠিক। আচ্ছা পাইলাম। এখন বলতে পারেন হুজুর আপনারা গোল জামা পরেন কা? কি জামা পরেন কা? গোলজারে সুন্নাতের ভিতরে আসছে জামা যত লম্বা পড়ো যদি জামা গোল না হয় সুন্নাত আদায় হয় না। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু অনেক বুজুর্গরা কিন্তু লম্বা জামা মানে ফারা জামা পরছে। কথা ঠিক না ভাই? ঠিক। আর গোল জামার ভিতরে শোনেন ফরজ হেফাজতের জন্য এই গোল জামাটা কিন্তু সবচেয়ে করিব মানে নিকটবর্তী। বলে হুজুর তা কেমন? শোনেন আমরা নিষ্পু শাক পর্যন্ত জামা পড়ছি, খোদা না খাস্তা যদি কেউ লঙ্গি অসুবিধা হয়, অর্থাৎ লঙ্গি নরম অথবা পায়জামা নরম, শেষদায় গেছে, পিছনে দুই এক সময় অঘটন ঘটতে পারে না? অঘটন বলছেন তো, সেইটা মিলে যাইতে পারে, পারে কি পারে না? তখন যদি গোল জামা লম্বা থাকে তাহলে আপনার সতরে কোনো অসুবিধা আছে? ফরজ তরক হবে? নামাজ নষ্ট হবে? আচ্ছা তাইলে ফরজকে হেফাজত করছে, ঠিক না বেটি? আচ্ছা অনেক সময় বাথরুমে আমরা যাই না? যাই না। আচ্ছা বাথরুমে আশেপাশে ভিজে জায়গা ময়লা থাকতে পারে না? আচ্ছা পারে। সেখানে আপনার যদি জামা ভাড়া হয় অনেক সময় কিন্তু পিছন দিয়ে কাপড় পরিয়ে গেলে অনেক সময় কিন্তু খেয়াল করা কষ্ট হয়, কিন্তু গোল জামা হইলে তো ওরা পিছন দিয়ে পড়তে চায় না। এই সুবিধা আছে না? এই জন্য আমরা গোল জামা করি লম্বা। কথা ঠিক না বেটি? তাহলে পাইলাম জামা। আচ্ছা লঙ্গি এবং পায়জামা কেমনে পরবেন? লঙ্গি এবং পায়জামা পরতে হইবে টাকনু গিরার উপরে। কোন জায়গায়? টাকনু গিরা বুঝছেন? এই যে গিরা মোটা এইটার উপরে পড়তে হইবে লঙ্গি বা পায়জামা, ঠিক কিনা? শোনেন বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 প্রকার লোকদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার রহমতের নজরে তাকাইবে না। কয় প্রকার? 3 প্রকার। আবার বলেন 3 প্রকার। এর ভিতরে এক প্রকার হলো যারা টাকনু গিরার নিচে কাপড় পরে। টাকনু গিরার নিচে, আচ্ছা যারা নাকি ফুল প্যান্ট পরে, ফুল প্যান্ট সবই তো টাকনু গিরার উপরেই পরে। আর একটু আসতে কয়, একটু কর না, একটু বলেন, মুখ করলে বলেন কোথায় পরে? কি বা তোমার সুন্দর দেখায় টাকনু গিরার নিচে বিজাতিদের কালচার, বিজাতি ইহুদি নাসারা খ্রিস্টানদের পোশাক, এইটা মুসলমান তোমার কাছে ভালো লাগে? আর তোমার কাছে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী পোশাক তোমার কাছে ভালো লাগে না? আর তুমি আশা করে বসে রয়েছো তুমি বেহেশতে যাবা? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুলের কথা তোমার কাছে ভালো লাগলো না? তোমার কাছে ভালো লাগলো খ্রিস্টানদের পোশাক, বিজাতিদের পোশাক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কেউ রাগ করছেন? আর একটু আসতে কর, রাগ করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। তাহলে পোশাক পরবো, পায়জামা লঙ্গি পরবো কির উপরে? কি হইল? আলহামদুলিল্লাহ। এখন চুল রাখবেন কেমনে? বলেন 3 প্রকারের এক প্রকার। বলেন বলে কেমনে কেমনে? কান্দা পর্যন্ত লম্বা। কোন পর্যন্ত? নিয়াত থাকবে সুন্নতের, নিয়াত থাকবে কি সুন্নতের। কানের লতি পর্যন্ত লম্বা। আর হাদিসের ভিতরে আছে সাউহু, চতুর্দিক থেকে সমান করে দেওয়া। এক সাইডে আমার বাজানরা আছে, উপরে রাখে বড়, পাশে রাখে ছোট। চতুর্দিকে সমান না বড় ছোট? আসতে কয়। তাহলে এটা সুন্নাত আদায় হবে? হবে না। তাহলে চুল রাখবো পাইছি পদ্ধতি না? আচ্ছা দাড়ি রাখবেন কেমনে? বলেন এই 100 থেকে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম একজন সাহাবিও পাবেন না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে এরকম একজন সাহাবিও পাওয়া যায় না। আমরা পাই নাই, আপনারা কেউ পাইয়ে থাকে, আমাদেরকে আল্লাহ জানাই না হয় না, আমরা পাই নাই।
দাড়ির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুলুল লিহইয়া, তোমরা দাড়িকে লম্বা করো। এই লম্বা কি পর্যন্ত করবে? সাহাবায়ে কেরামদের আমল। কি কথা ঠিক না ঠিক? এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা রাখা লাগবে। পাইছেন দাড়ির পদ্ধতি পাইছেন? মোষ রাখবেন কেমনে? হাদিসের ভিতরে কাসরু শাওয়ারিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোষকে খাটো করো আর দাড়িকে লম্বা করো। এক শ্রেণী বর্তমানে বেরিয়ে নিচ্ছে, মোষ এমন কায়দায় রাখে পানি খাওয়ার সময় ঠেই যায়, এইবার পানি খাওয়া লাগে, আস্তে করে। ভুল বলছি ঠিক বলছি? তাহলে মোষের ব্যাপারে নির্দেশ আছে না নাই? চুলের ব্যাপারে নির্দেশ আছে না নাই? দাড়ির ব্যাপারে নির্দেশ আছে না নাই? জামার ব্যাপারে নির্দেশ আছে না নাই? পায়জামার লুঙ্গির ব্যাপারে নির্দেশ আছে না নাই? আছে না? মাশাআল্লাহ। এখন আমরা কেমনে কেমন রাখবো বুঝতে পারছি তো। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বললে তারা শুনতেছেন, পারিবারিক ব্যাপারে কি মালিকের কোনো হুকুম আছে? হ্যাঁ, পারিবারিক বুঝুন তো, স্ত্রী পুত্র মেয়ে এই মিললে একটা পরিবার কয় না। এই পারিবারিক ব্যাপারে আমার মালিকের হুকুমটা কি? আমার মালিক বলছেন আল্লাহ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সন্তান আদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার হুকুম? জোরে বলেন। এক শ্রেণী বাজানরা আছে নিজের নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, পর্দাও করে, ধরে নেন এইবার তাসবিহ মাওলার জিকিরও করে, দান সদকাও কম করে না, কিন্তু ঘরের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না। এই মেয়েটা বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে। এখন এই বেপরদা কইছে অনেকে বুঝছেন কিনা আল্লাহই জানে। পর্দা 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 কি ফরজ হুকুম না ওয়াজিব না সুন্নাত নাকি? এই হুকুমটা আমার? কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস? এই হুকুমটা কার? আচ্ছা আমার বাজানদেরকে বলি, এক শ্রেণীর আছে বর্তমানে ভয় আমার নেতা নেত্রী তাহাজ্জুদের নামাজ কাজা নাই। কি ভুল না ঠিক কইছে? ওরে তাহাজ্জুদ গুজারি। আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, আজ জীবনও একবার 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই। এই জন্য আপনার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের হুকুম কয় বছর? একটু জানলে কেউ আমার একটু শুনবে না, একটু আমরা শুনি নাই এক সেকেন্ড। কোথায় কোনো জাহান্নামের হুকুম আমরা শুনি নাই, দেখিনি। কিন্তু একবার যদি কেউ ইচ্ছা করিয়া, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে কেউ যদি ইচ্ছা করে দেখা দেয়, আবার যেই মহিলারা যেই পুরুষদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে ইচ্ছা করে দেখা দেয়, কম পক্ষে একটা কবিরা গুনাহ। এই ফরজ হুকুমটা কার? একটু জোরে বলেন। পর্দা কি আল্লাহর হুকুম ফরজ না ফরজ না? ভুল বলতেছি? হ্যাঁ, বর্তমানে এক শ্রেণী বাইরেছে আমাদের যাইতে বাইরে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বেপরদা মহিলাদেরকে নিয়ে একসঙ্গে মিটিং করে এক সাইড টেবিলে চা খায়। কি ইসলামটা যে কায়েম করবে মালিকই জানে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতে আর কোন দিক নাই, আসবে না। কে মানবেন তা জানি না। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন অনেক সময় বয়ানের শেষে বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা তা জানি না, বুঝবা আল্লাহর সঙ্গে। তার সঙ্গে তাহলে পর্দা কি? আবার বলেন কার হুকুম? আল্লাহর। কথা ঠিক কিনা? তাহলে এখানেও পারিবারিক জীবনে মালিকের হুকুম জোরে কোন আছে? আছে, আলহামদুলিল্লাহ পাইলাম। সামাজিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? পড়শিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাকে আল্লাহ ধন সম্পদ দান করছে, তুমি পরিবার পরিজন নিয়ে খুব আনন্দ ফুর্তিতে দিন রাত্রি অতিবাহিত করো, কিন্তু তোমার পাশের পড়শি না খাইয়া অর্ধাহারে অসুস্থ অবস্থায় দিন রাত্রি যাপন করে, তার কোনো খবর নেও নাই, তার কোনো সহযোগিতায় যাও নাই। ওই আল্লাহর বান্দা বান্দি যদি না খাইয়া কষ্ট করে, তুমি খানা খাও নাই, জাহান্নামের আগুন তোমার পেটের ভিতরে ঢুকাইছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের ভাবে এমন তাকিদ দিয়েছেন, এমন গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আল্লাহর রাসূল, তাইলে আমরা ইন্তেকালের পরে আমাদের পড়শিরা কি আমাদের জমি জামার কি ওয়ারিস হবে নাকি? এমন ভাবে তাকিদ দিয়েছেন। তাইলে কি পড়শিদের ব্যাপারে কোনো হক আমাদের উপরে আছে না নাই? আবার মুখ খুললে বলে আছে, এখানেও মালিকের হুকুম আছে। আচ্ছা, এই বাজানদেরকে বলবো, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে? হ্যাঁ, আমার আল্লাহ কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল ঘোষণা করলাম, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। বলেন ব্যবসা হালাল? মুখ খুলে বলেন সুদ বলেন হারাম। এই এক শ্রেণীর কিন্তু আল্লাহর বান্দাদের কথা শোনা যায়, পর্দারে মা বোনরাও কিছু আছে, নামাজের পরে রোজাও রাখে, ওদিকে ব্যবসা বাড়াবার জন্যে সুদের সাথে সম্পৃক্ত হয়। ভুল বলছি মনে হয়, আছে না নাই? সুদের ৭০টার মতো গুনাহ। কয়টা? এর ভিতরে ছোট গুনাহ হলো ঘৃণা জমাবার জন্য, নাউজুবিল্লাহ, মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার চেয়েও বড় গুনাহ হলো সুদের ৭০টা। নাউজুবিল্লাহ, এত বড় ভয়াবহ সুদ। সেই সুদ আজকে অনেকে হুজুর হইছে, নামাজ পড়ে রোজা রাখে, আবার ওদিকে ব্যবসাকে বাড়ায় সুদের সঙ্গে সম্পৃক্ত হইয়া। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম ঘোষণা করলাম আর ব্যবসাকে আমি হালাল ঘোষণা করলাম। সাদিকিন ব্যবসায়ী, যে সৎ ব্যবসায়ী হবে, হাদিসের ভিতরে আসছে, তার হাসর হবে সিদ্দিকীনদের সঙ্গে, নবীদের সঙ্গে। অনেকে আবার মনে করে এক সর্বনাই মুজাহিদ, বুঝছেন, সর্বনাই মুরিদ আইসা আমাকে বলতেছে, হুজুর এখন আর দুনিয়ার কাজ করবো হুজুর, ভালো লাগে না, এখন খেয়াল করছি সব বাদ দিয়া হুজুর এখন শুধু এই আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত থাকবো। আমি বলে মানি, কি বললেন? বলে হুজুর এখন আর এই ব্যবসা বাণিজ্য এগুলো ভালো লাগে? ও রে আল্লাহর বান্দা, ব্যবসা বাণিজ্য এটাও ইবাদত। আসতে কয়, এই কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যে জুমার নামাজের কথা আল্লাহ বলছেন, যখন তোমাদের নামাজ আদায় করো, ফা শব্দ আসে, হুম্মা আসে নাই। ফা আসে কখন? দেরি না করা, এরপরই পরবর্তী কাজ করা। এখানে কি শব্দ ব্যবহার হয়? আর সুম্মা শব্দ ব্যবহার হয় যেখানে একটু বিলম্বে করা। এখানে শব্দ আসছে কি? ফা। দেরি না কইরা নামাজ আদায় করছো, জমিনের ভিতরে নামো। কিসের উদ্দেশ্যে নামবা? আল্লাহ বলতেছেন হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে জমিনে নামো। ওই হালাল রেজেক যে তুমি কামাই করতে নামবা, ওই কামাইয়ের মধ্যেও আমার জেকের মানে আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করো। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সেখানে আমার মালিকের হুকুম আছে না নাই? তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করি, এটাও কি বলেন ইবাদত? আবার জোরে কান। কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কর কে বাসিবা খোদাবাস। আমার মালিক তোমাকে আমাকে বলেন নাই যে বিবি বাচ্চা ফালাইয়া বিবাহ শাদী বাদ দিয়া
এই ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, কামাই রোজগার হালাল বাদ দিয়া তোমরা সবাই যাও জঙ্গলে, তারপর আমার ইবাদত করো। এইটা কি আমার মালিক বলছেন? লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্যতা নাই। কি নাই? আবার জোরে বলেন। এক শ্রেণী বর্তমানে হয়েছে দরবেশ হয়েছে। কি হয়েছে? দরবেশ। এই দরবেশি আমার মালিকের দরবারে কোনো দেখা নাই। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খুদায়া। হে আমার মালিক, বুজুর্গি আমার দরকার নাই, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে না। সবাই বলি সুবহান। তাহলে এখানে ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম আসতে বলে, আছে না নাই? পাইলাম। রাজনৈতিক ক্ষেত্রে বুঝি মালিকের কোনো হুকুম নাই? হ্যাঁ, এইটা শুনলেই অনেকের মাথা গরম। অনেকে বলতে হুজুর আবার রাজনীতি করবে কে? তাহলে হুজুর রাজনীতি করবে না, এরা করবে কি? একটা কাজ তো করা লাগবে। এরা ব্যাড নীতি করবে, আসতে বলে। কি ব্যাড নীতি করবে? হ্যাঁ, আল্লাহর বন্ধু।